আমরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে আবার বাংলাদেশে ফিরিয়ে দেন, আল্লাহর কাছে সেই দোয়া করছি। খালেদা জিয়া যতদিন বিএনপির নেতৃত্বে ছিলেন, জামাত ইসলামী সহ দেশপ্রেমিক দলগুলোর সাথে সম্পর্ক ভালো ছিল। এই সাবেক প্রধানমন্ত্রী দেশপ্রেমিক এবং এই দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন। আজকের আমরা দেখেছি দুইজন ব্যক্তি খালেদা জিয়ার জন্য দেশের মানুষ দোয়া করছে, আর শেখ হাসিনার জন্য ফাঁসির জন্য তারা কামনা করছে। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত ঢাকা ৩ আসনের আজকের এই মধ্যমণি, আজকের এই গণমিছিলের সম্মানিত প্রধান আমাদের বক্তা এবং প্রধান আকর্ষণ এই ৩ আসনের গণমানুষের নেতা অধ্যক্ষ মোহাম্মদ শাহিনুর ইসলাম। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সম্মানিত কেরানীগঞ্জবাসী, বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে এমন একটি রাষ্ট্র কায়েম করতে চায় যেই রাষ্ট্রে কোনো দুর্নীতি থাকবে না, যেই রাষ্ট্রে কোনো সন্ত্রাস থাকবে না, যেই রাষ্ট্রে আমাদের মা বোনেরা তাদের ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে সমাজে মাথা উঁচু করে চলাফেরা করবেন। এরকম একটি সমাজ বিনির্মাণের জন্য আগামী 2026 সালে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ঢাকা ৩ আসনে অধ্যক্ষ মোহাম্মদ শাহিনুর ইসলাম এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমরা জয়যুক্ত করতে চাই। আপনারা পাড়া মহল্লায়, এলাকায় দাঁড়িপাল্লা মার্কার পক্ষে কাজ করবেন এবং আমরা নির্বাচনে এই শাহিনুর ইসলামকে জয়লাভ করে আমরা সংসদে পাঠাতে চাই। আপনারা সকলে রাজি আছেন তো? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বর্তমানে চলমান জামাত ইসলামীর নেতৃত্বে ইসলামী এবং সমমানা ৮ দলের যে আন্দোলন চলছে, সেই ৫ দফা দাবি সরকারকে এটা যাতে করে তারা দাবিগুলো মেনে নেন, সরকারের কাছে আমরা সেই দাবি করছি। আগামী নির্বাচনে আপনার গণভোট নির্বাচনের আগে করতে হবে। আমরা সরকারকে বলতে চাই, আপনারা যদি জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিন করেন, কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হইলে আপনাদের কাছে কোনো সমাধান নাই। সুতরাং সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে গণভোট আগে দিতে হবে। সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, চলমান ৮ দলের প্রত্যেকটি এই দাবি আপনারা মেনে নিন, তাহলে আগামীতে নির্বাচন সুষ্ঠুভাবে হবে। আমরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে আবার বাংলাদেশে ফিরিয়ে দেন, আল্লাহর কাছে সেই দোয়া করছি। খালেদা জিয়া যতদিন বিএনপির নেতৃত্বে ছিলেন, জামাত ইসলামী সহ দেশপ্রেমিক দলগুলোর সাথে সম্পর্ক ভালো ছিল। এই সাবেক প্রধানমন্ত্রী দেশপ্রেমিক এবং এই দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন। আজকের আমরা দেখেছি দুইজন ব্যক্তি খালেদা জিয়ার জন্য দেশের মানুষ দোয়া করছে, আর শেখ হাসিনার জন্য ফাঁসির জন্য তারা কামনা করছে। সুতরাং আর কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে যাতে করে নতুন করে না আসতে পারে, জনগণকে সোচ্চার থাকতে হবে। আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আগামী নির্বাচনে আমরা পার্লামেন্টকে কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাই, ইসলামকে পার্লামেন্টে নিয়ে যাই। বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঢাকা ৩ আসনের
নির্বাচনী গণমিছিলের আজকের এই গণমিছিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশের জামাত ইসলামের কেন্দ্রীয় অন্যতম মজলিস শুরার সদস্য, বাংলাদেশের জামাত ইসলামীর ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্ম পরিষদ ভাইরান, থানার নেতৃবৃন্দ, আমার বিভিন্ন এলাকার দায়িত্বশীল, বিশেষ করে দক্ষিণ ঢাকা 3 আসনের সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত বাংলাদেশবাসী, সম্মানিত কেরানীগঞ্জবাসী, আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বাংলাদেশের জনগণ এখন পরিবর্তন চায়। বাংলাদেশের জনগণ এখন অন্যায় পছন্দ করে না। বাংলাদেশের জনগণ এখন চাঁদাবাজি পছন্দ করে না। বাংলাদেশের জনগণ এখন লুটপাট পছন্দ করে না। বাংলাদেশের জনগণ এখন সন্ত্রাস পছন্দ করে না। বাংলাদেশের জনগণ হুমকি ধমকি মামলা এগুলো পছন্দ করে না। বাংলাদেশের জনগণ অন্যায়ভাবে মানুষের অধিকার হস্তক্ষেপ পছন্দ করে না। বাংলাদেশের মানুষ এখন শান্তি চায়। বাংলাদেশের মানুষ নিরাপত্তা চায়। বাংলাদেশের মানুষ অসহায় মানুষের অধিকার ফিরে দিতে চায়। বাংলাদেশের মানুষ এই দেশের মানুষের কল্যাণ চায়। এই দেশটাকে সারা দুনিয়ায় আধুনিক দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। বাংলাদেশের মানুষ আগামী দিনে যে ন্যায় ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখছে, বাংলাদেশের জামাত ইসলামী সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছে। আমাদের এই আজকের এই গণমিছিল প্রমাণ করে, গণজোয়ার প্রমাণ করে, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী সংসদ আলেম ওলামাদের সংসদ, আগামী সংসদ হবে ইসলামী রাষ্ট্র কায়েমের সংসদ, আগামী সংসদ ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার সংসদ। সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই গণমিছিলের মাধ্যমে ঢাকা 3 আসনের সম্মানিত জনগণকে যে আহ্বান করেছেন, আমি সেই আহ্বানের সাথে জনগণ যে আস্থা আমাদের প্রতি রেখেছে, জামাত ইসলামীকে যেভাবে জনগণ ভালোবাসতে শিখেছে, একমাত্র কারণ জনগণ পরিবর্তন চায়, ইসলামী রাষ্ট্র দেখতে চায়, জনগণের অধিকার ফিরে পেতে চায়। জামাত ইসলামীকে যদি আপনারা সুযোগ দেন, ইনশাআল্লাহ জনগণের আশা আমরা পূরণ করব। নিজেরা আমরা সন্ত্রাস করি না, জনগণ আগামী দিনে সন্ত্রাস করতে দিবে না। আমরা চাঁদাবাজি পছন্দ করি না, আগামী দিনে জনগণ চাঁদাবাজি করতে দিবে না। এই দেশ আমাদের সকলের দেশ, এই দেশের সকল মানুষকে নিয়ে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। এই গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ।